মসজিদ থেকেই কেন খুলছে মাইক? মসজিদের মাইক খুললেই দিল্লিতে তোলপাড়। অমিত শাহের দরবারে বাংলার 3 সাংসদ। মসজিদ থেকে লাউড স্পিকার বা মাইক খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্ক এবার পৌঁছে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার এনসিপিআই 3 সংখ্যালঘু সাংসদ এই বিষয়টি সরাসরি উত্থাপন করেন। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে শব্দ দূষণ রোধের ব্যবস্থা নেওয়া হলে তাতে আপত্তি নেই, কিন্তু সেই নিয়ম যেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে সীমাবদ্ধ না থাকে। বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় মসজিদ থেকে মাইক অপসারণের প্রসঙ্গ। সাংসদরা দাবি করেন, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া উচিত এবং কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করে লক্ষ্যবস্তু করা উচিত নয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ আবু তাহের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে তাদের কোনো আপত্তি নেই, তবে সেই নির্দেশ যদি কার্যকর করা হয় তাহলে তা যেন মসজিদের পাশাপাশি মন্দির, দুর্গাপুজো, কালী পুজো, গির্জা কিংবা অন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ের ক্ষেত্রেও একইভাবে প্রয়োগ করা হয়। তার কথায়, একটি ধর্মকে টার্গেট করে যদি শুধু মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয় তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল। সূত্রের খবর, সাংসদদের বক্তব্য মন দিয়ে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনার শেষে তিনি বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দীর্ঘদিনের নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের শব্দ দূষণ সংক্রান্ত নির্দেশ মেনেই সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় মসজিদ থেকে লাউড স্পিকার খুলে ফেলার কাজ শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এটি কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়, বরং আদালতের নির্দেশ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে একাধিক সংখ্যালঘু সংগঠন। আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা অভিযোগ করেছে, প্রশাসন একতরফাভাবে মসজিদগুলিকেই নিশানা করছে। তাদের দাবি, যদি সত্যি আইন কার্যকর করতে হয় তাহলে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও উৎসবের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও এ বিষয়ে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশ অনেক জায়গায় যথাযথ আলোচনা বা নোটিশ ছাড়াই মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে। প্রয়োজন হলে এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ফলে মসজিদ থেকে মাইক অপসারণের বিষয়টি এখন শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধর্মীয় সমতা, আইনের সমান প্রয়োগ এবং সংবিধান সম্মত অধিকারের প্রশ্নে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে প্রশাসনের দাবি তারা আদালতের নির্দেশ পালন করছে, অন্যদিকে বিরোধী মত বলছে আইন যদি সবার জন্য হয় তাহলে তার প্রয়োগও হতে হবে সর্বত্র সমানভাবে।